কিছুদিন আগে ফ্রান্স থেকে এক ভদ্রলোক মাজারের একটা ফিরিস্তি বর্ণনা করলেন। আমি আর কিছু বলতেছি না, আমরা তীব্র প্রতিবাদে এসে এগুলা করি না, এগুলো ফাঁসোয়া ব্যাপার। আমি শুধু বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেটা জানেন না সেটা নিয়ে না গলানো উচিত। আর আপনি যেই দলের হয়ে এই কথাগুলো বলেছেন তাদের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ, শেষ পর্যন্ত আপনারা ফ্রান্সের উপর নির্ভর করলেন এই বিষয়গুলো প্রচার করার জন্য। মাজার কিভাবে এসেছে, কত দারুণ বক্তব্য, হাইলি ইন্টেলেকচুয়াল। আমাদের বুঝে আসে নাই, আমরা ইন্টেলেকচুয়াল না, আমরা এটা বোঝার চেষ্টাও করি না। নো নিড। মাজার শুধু বাংলাদেশের বিষয় না। আচ্ছা, বাংলাদেশে না মাজার আপনি যেভাবে বলেছেন সেভাবে এসেছে, তো পাকিস্তানে, আফগানিস্তানে, ইন্ডিয়াতে, ইরানে, ইরাকে, প্যালেস্টাইনে, সিরিয়াতে, ইয়েমেনে, মিশরে কিভাবে এসেছে? শেষ পর্যন্ত আমার নবীর মদিনাতুন নববী, ওখানে কোন কৃষক গিয়েছিলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আমি আপনার দুই একটা শব্দ আপনি বলেছেন বাংলাদেশের সাধারণ জনগণ এখন মাজারের বিরুদ্ধে। আপনি কোন সাধারণ জনগণের কথা বলেছেন? তাইলে বাংলাদেশের সাধারণ জনগণ যদি মাজারের বিরুদ্ধে যায়, তাহলে তো বাংলাদেশের মাইজবান্ডার দরবার শরীফের উরসে পাকের মধ্যে 40 লাখ মানুষ হয়, আটরশির উরসের মধ্যে 50 লাখ মানুষ হয়, এনায়েতপুরের উরসের মধ্যে 50 থেকে 60 লক্ষ মানুষ হয়, নলতা দরবারে খান বাহাদুর আহসানুল্লাহর দরবারে 15 থেকে 20 লক্ষ মানুষের জমায়েত হয় উরসে পাকের মধ্যে। এখানে খুলনার খুলনবী রহমতুল্লাহ আলের দরবারে 15-20 লাখ মানুষ একত্রিত হয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি সতুরা দরবার শরীফের মধ্যে লাখো মানুষ। এরা সাধারণ মুসলমান না? আমাদের যদি আপনি জামিয়ার উরস দেখেন, আমাদের যদি আপনি এই কি বলে সোনাকান্দা দরবারের উরস দেখেন, আমি আপনাকে বলবো আপনি ফ্রান্স থেকে এসে এগুলা দেখেন, তো এটা সাধারণ মুসলমান না?